আহলে বাইত সাধারণ জিনিস নয়। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আর আহলে বাইত কারা? নবীজি যাদেরকে বিয়ে করেছেন, নিকাহ মুবারক করেছেন, তারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। কিন্তু বিশেষ করে 4 জনকে স্পেশাল আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরত শের খুদা হায়দারে কাররার, মুশকিল কুশা, পাক পাঞ্জাবের অন্যতম সদস্য, যাকে ভালোবাসা ঈমান, যার সঙ্গে দুশমনি করা মুনাফিক বেঈমান, সেই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খানায় কাবাগরের চত্বরে জন্মগ্রহণ করেছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই মওলা আলী তিনি হলো সেই মওলা আলী, ইসলামের চতুর্থ খলিফা, কিন্তু আহলে বাইতের স্পেশাল ঈমানের অবিচ্ছেদ্য অংশ হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম আমার নবীর চেহারা মোবারক দেখেছেন, যিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম আমার নবীর থুতু মোবারক পান করেছেন, যিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম আমার নবীজিকে সালাম দিয়েছেন, তিনি হলেন মওলা আলী। এই আলী নামটা দুনিয়ার কেউ রাখে নাই। এই আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। আর দুনিয়াতে ওনার আম্মা, যার নাম হলো ফাতেমা। মওলা আলীর আম্মার নাম কি? ফাতেমা। মওলা আলীর আম্মা জান ফাতেমা, তিনি নাম রেখেছেন হায়দার। তিনি নাম রেখেছেন কি? হায়দার। এই জন্য আমরা সুন্নিরা যখন স্লোগান দেই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, এই স্লোগানটা হলো, একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, একটা হলো রিসালাতের স্লোগান, আর একটা হলো বেলায়েতের স্লোগান। বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট মওলা আলী থেকে শুরু হয়ে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছ থেকে তরিকতের কাজ চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। যেই পীর মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, যদি দুশমনি করে, তাহলে সে কখনো রাসূলুল্লাহকে পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা আমার কথাই কি আপনারা রাগ করেছেন? আপনারা কারা কারা খুশি হচ্ছেন একটু হাত তুলে দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আহলে বাইত রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আমি ওয়াইতাহিরাকুম তাতহীরা, আমি তোমাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছি। আমার যুবক ভাইরা, সেই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো একজন, আরেকজন হলো এমন একজনের মেয়ে যার নাম হলো মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, যার নাম খাতুনে জান্নাত মা ফাতেমা। এখানে একটা খটকা বাজতে পারে অনেকে মনে করতে পারি যে আমরা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার আম্মার নাম বলছি ফাতেমা, আবার এই স্ত্রীর নামও বলছি ফাতেমা। ঘটনাটা কি? হ্যাঁ, ঘটনাটা ইতিহাস পড়লে আমরা জানবো যে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার আম্মাদের নামও ছিল ফাতেমা। আর তিনি যাকে বিয়ে করেছেন তিনি হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, জান্নাতের কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। এই ফাতেমা, দুই ফাতেমার পার্থক্য আছে না নাই? মা ফাতেমা হলো এমন মায়ের কন্যা, যে মা হলো খাদিজা, আল্লাহ পাক এই পৃথিবীতে একটা নারীকে সালাম দিয়েছেন, তিনি হলো হযরত খাদিজাতুল কুবরা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই মায়ের মেয়ে কিন্তু হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলো দুইজন। 2 নম্বর হলো ইমামে হাসান, 3 নম্বর হলো ইমামে হাসান, 4 নম্বর হলো ইমামে হুসাইন। এই 4 জন আহলে বাইতের অন্যতম সদস্য। কেন? আপনি কোরআন হাদিস যত গাইডা দেখবেন, যদিও নবী পাকের স্ত্রীগণ আহলে বাইতের সদস্য, কিন্তু এই 4 জন হলো স্পেশাল। কেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারজনের মর্যাদা স্পেশাল বাড়িয়ে দিয়েছেন বলেই এই জন্য সব সময় বেশিরভাগ এই চারজনের ব্যাপারে আলোচনা হয়। আর যদি সোজা কথা বলতে চাই, একজন হলো জান্নাতের, এই তিনজন এই চারজন হলো জান্নাতের সরদার, জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের নারীদের সরদারিনী, আর আমার নবী হলো জান্নাতের মালিক, আর আল্লাহ হলো খালিক। এই যে পাঁচজাতনকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, পাঁচজাতনকে ভালোবাসা আমার আল্লাহর দাবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ভালোবাসার কথা বলি তো আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সম্পদ, আমাদের অনুপ্রেরণা, আমাদের বেঁচে থাকার অবলম্বন, এই বাংলাদেশের মাটির মানুষের অস্তিত্বের বহিঃপ্রকাশ যারা জবানের দ্বারা বের হয়। অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই এমপি মহোদয়, তিনি দেশের কথা বলেন, সংকটে কথা, দেশের সংকটে মানুষের পাশে থেকে কথা বলেন, সুন্নতের কথা বলেন, ওলি আল্লাহর কথা বলেন, আহলে বাইতের কথা বলেন, গৌস পাকের কথা বলেন, খাজা গরিবের নামাজের কথা বলেন, নাসিরুদ্দিন সিরাজের কথা বলেন, কাল্লা বসির কেসুদাস আল্লাহ শরীফ রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন। এটাই তো আমরা চাই। আর আমরা সুন্নি মানেই তো ওলি আল্লাহর কসম হাত তুলে বলেন ঠিক না বলেন। এই ওলি আল্লাহর পক্ষে যারা আছে, আমি আগেও বলেছি এখনো বলি, ওলি আল্লাহর পক্ষে যারা থাকবে, এই সার্বভৌমত্বের পক্ষে যারা থাকবে, দেশের বাকি মানুষের কল্যাণে যারা কথা বলবে, আমরা তাদের পক্ষে আছি, আমরা সেই পক্ষে কথা বলেই যাব। আমাদের কণ্ঠ রুদ্ধ করার ক্ষমতা ইনশাআল্লাহ এই দেশের কথা হবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আপনারা সবাই এক থাকবেন, আপনার হৃদয়ে কথাগুলো ধারণ করবেন। শুধু কানে শুনলেন আর উড়াই ফেলে দেওয়ার নাম কিন্তু ইসলাম নয়। ইসলাম ধারণ করার নাম। শুধুমাত্র এই মাটির উপরে চলাফেরার নামই দেশপ্রেমিক হওয়া নয়, এই মাটিকে আপনার ধারণ করতে হবে। কথা বলে ঠিক না? এই মাটিকে লালন করতে হবে, এই মাটির মানুষের সঙ্গে মিশে কথা বলতে হবে, তাদের পালস বুঝতে হবে। এই জন্য আমরা সত্যের পক্ষে যদি থাকতে হয়, তাহলে আমাদের ঈমানকে তাজা করতে হবে। আর ঈমানকে তাজা করার মূল মন্ত্র হলো আহলে বায়তের মহব্বত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকে, যার অন্তরে আউলিয়া কেরামের মহব্বত থাকে, সে অন্ততপক্ষে কখনো মুনাফিক হয় না। কি হয় না? বাংলাদেশের মধ্যে সকালে কয়েক কথা, বিকালে কারেক কথা, বান্ডেল পাইলে তো 3 কথা। বান্ডেল গুলি কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। এই দেখেন কি আন্দোলন! আজকে দেখলাম স্পিড বোট নিয়ে গেলাম, আজকে স্পিড বোট নিয়ে গেলাম অনেক দূরে, সেটা এরপরে গেলাম দিনের বেলা মাকি করতে অনেক ভিতরে, সেখান থেকে প্রোগ্রাম করে এসেছি। তবে অনুরোধ করে বলবো, আপনাদেরকে বলছি, যাই করেন আর না করেন, কাউকে ধোঁকা দিয়েন না। একমাত্র একজনকে সন্তুষ্টি করার জন্য কথা বলবো। উঁচু কণ্ঠে আওয়াজ করে বলুন তিনি কে? তাহলে আহলে বায়তের ভালোবাসা, এটা আমার আল্লাহর দাবি। আল্লাহ কোরআনে বলছেন, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন, আমার আল্লাহ নবীর দিয়া বলাই, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর সাক্ষী হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, ও বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার সমকক্ষ কেউ, আমি অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। এই বন্ধু খবরদার, আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবীর জবান মোবারকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে উম্মত, এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার দন্ত মুবারক ফেলে ভেঙে দিয়েছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তায়েফের তাগড়া যুবকের দল আমারে পাথর মারতে মারতে পিঠটা লাল বানায় ফেলছে রক্ত দিয়া।
জিব্রাইল কো নবী গো একটাবার আমার অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উঠাইয়া কাফেরগুলোর পাথর দিয়ে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলে, হে সাহু আমার জিব্রাইল, আমি নবী যদি বদদুয়া দেই আর তুমি যদি তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দাও, তাইলে সুমহান দিনের দাওয়াত আমি কার কাছে দিব? এই জন্য আমার নবী বলে, ও জিব্রাইল, না না, আমি অভিশাপ দেই না রে জিব্রাইল, আমি হেদায়েতের দোয়া করি। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না। এই কি চান? ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আহলে বায়তের মহব্বত যার অন্তরে থাকবে সে আমি নবীর মহব্বত পেয়ে যাবে। আখাফু বিয়াদি হাসান ওয়া হুসাইন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তার বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা ফাতেমাকে ভালোবাসবে, যারা মওলা আলীকে ভালোবাসবে, আমি নবী বলে দিয়ে গেলাম হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী তাদের পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার বলেন কেন? তাইলে বোঝা গেল আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা আমার আল্লাহর দায়িত্ব, আল্লাহ পাকের দাবি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঙ্গাল বড় বাবারা, মাই স্কুলের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, রথানের বন্ধুরা, আজকে ঈদগার ময়দানে নামাজ, আজকে ঈদগার ময়দানে ওয়াজ শুনতে এসেছেন। সেই ঈদগার জমিনে যদি এবার ঈদুল ফিতরের নামাজ হয়ে থাকে, আমার তো মনে হয় এই নামাজ কার জন্য জানি জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আজকের মাহফিলটা যদি আমি এসে থাকি, ও বন্ধু, আজকে প্রথম বার্ষিক মাহফিলটা অনুষ্ঠিত হইতেছে, এমন অনেক মুরব্বী আছে অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এখানে অনেক লোক আছে বিদেশের জমিন থেকে মাহফিলে দেখে তাকায় রয়েছে। আজকে হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে এসেছি, না জানি এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, ওই তো একদিন চলে যাব, যাওয়ার আগে আহলে বাইতের মহব্বতটা ভালো করে বুঝালেন। আমার নবী, আপনার নবী বলে আহলে বাইত হলো নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ বলে কেন? নদীর মধ্যে নৌকা আছে না নাই? স্পিড বোট আছে না নাই? ঠিক এমন একটা প্লাবন ছিল, ওই প্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালামকে যারা মানে নাই তারা ডুবে মারা গেছে, আর যারা মেনেছেন কালিমা পড়েছেন এই ওই লোকগুলো নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে আরোহণ করায় বেঁচে গিয়েছিল। আল্লাহর হাবিব বলে, নূহ নবীর কিস্তি হলো আমার আহলে বায়ত, আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মতো উঠে যেমন করে মানুষ বেঁচেছে এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে এদেরকে টাকা দিয়া কিনা যাবে না। আমি কি বিক্রি হতে পারি না? আমরা কি অনেক জায়গা গেলে কি সম্মান করতো না? যদি একটু রং রাফাল রাই গোপনে গোপনে যদি কই যে আমি আছি আপনাদের সাথে, আমার আদর করতো না? দুনিয়ার আদর আমার দরকার আছে? আমি কারে চাইতেছি? আমি সন্তুষ্ট করবো কাকে? আমরা সুন্নিরা মুনাফিক না, ঠিক না? এটা আমরা প্রমাণ করে ফেলেছি। এই যে ক্রাইসিস দেশে দেশে বহুত বিপরীতে মুখবন বহুত চেষ্টা করছে যে আমাদেরকে কোনো না কোনো ভাবে কিছু করার জন্য, কিন্তু আমাদেরকে এমন কোন কাজ দেখাইতে পারে না, ধরতে পারে নাই যে আমরা চুরি করেছি, মুনাফিকি করেছি, ডাকাতি করেছি, লুট করেছি, হত্যা করেছি, গুম করেছি, রাজনীতি করেছি, ছিনতাই করেছি। একটা প্রমাণ দিতে পারে নাই। সুন্নিদের এই প্রমাণগুলো কোথায় দিলে সুন্নিদের নবী পাকের কদম মোবারকে আগে থেকে বিক্রি হয়ে গেছে। সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকের কাছে বিক্রি হয়ে গেছে, আর তিনি আমাদেরকে কি তিনবার কি অফার দিবা? কথা ঠিক না? আমরা আহলে বাইতের পাগল। কারা কারা পাঞ্জাতনের পাগল হাত তোলেন এখন? নারে তাকবীর। অনেকে রেখা তুলছে কেন? এই
আওয়াজ করবেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মারহাবাগন। হাতমান আমরা সুন্নি যারা গরিব হতে পারি, দিনে না দিনে খাইতে পারি, কারণটা যদি আমার এক বছর আমার ওই দিন কয় বুঝলাম আপনি যদি ওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন? ইজাজত তুকা, থ্যাংক ইউ। এক বছর আমাদের ভাইজান যেতেছে, দোয়া করে দেন, হাতে হাতে হাতে, সব ভালোবাসার মানুষ। মারহাবা। এতক্ষণ তারা আমি কাজ করে দেয়। এই নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে আলহামদুলিল্লাহ কোন। আজকের মাহফিলটা অনেক সুন্দর কি জায়গা অনুষ্ঠিত হচ্ছে, ঠিক না? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন কোন। সবাই মুহাম্মদ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু ভুল করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। সবাই মুহাম্মদে বলেন আল্লাহ আল্লাহ Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam ya Rasulullah। একটু মহব্বতে বলে রাসূল খুশি হবে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা আমারি মন্তর নিদান জয় হে আমারি মন্তর নিদান থাকিও নবী গো আমার সময় দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ। কণ্ঠটা আল্লাহ দিছে, নবীর জন্য বিলাই দেন না, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নবীর আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নবীর আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও নবীর পর্দা উঠায়া করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া
ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মতের নিদান মাশাআল্লাহ আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান কথা নাই চুপচাপ একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন হায়াতের মালিককে কেন আমি আপনাদের সামনে ইমানি কথা বলতেছি বাংলার পরে কোন গুরুস্থান থাকে খবর নিয়ে দেখেন বৃষ্টির পানিতে গলা পর্যন্ত কবর ভরে গেছে ঘরে তলি দিয়া পানি পড়লে পানিটা বন্ধ করে দেন অথচ আপনার আব্বা কবরে হাড্ডিগুলা ভাসতেছে কিন্তু কবরের খবর নেওয়ার আমাদের টাইম নাই ঈদের দিন নতুন জামা লইয়া কত আনন্দ আর কত গান বাজতে মজা রইলেন কিন্তু আমার আব্বার কবরে আপনার আম্মার কবরে তো কেউ যান নাই জিয়ারতের জন্য একবার গিয়ে আর খবর নেন নাই বন্ধু খবরদার বলে দিয়ে যায় এই দুনিয়া রঙের তামাশা বন্ধ করুন এই দুনিয়া দুনিয়া নয় এই দুনিয়ার পরে আরো খেলা আছে না নাই সব খেলা অন্ধকার হয়ে যাবে যদি অন্তর ভিতরে আহলে বাইতের প্রেম না থাকে সব খেলা বন্ধ হয়ে যাবে যদি অন্তরে আহলে বাইতের মহব্বত না আপনার নবী বলতেছে ও পৃথিবীর মানুষ আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করো এদেরকে যারা মহব্বত করবে ওই ভালোবাসার বাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে আমি বাংলার পারে বলতে চাই রথানিতে বলতে চাই আপনারা জবান খুলে বলুন আমার নবী বাঙ্গাল পারে গুরুস্থানে কবরের ভিতরে আসার ক্ষমতা আছে না নাই আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে বন্ধুগণ আমি আহলে বাইতের মহব্বত বলতেছি কবর দিকে তাকাইয়া আহলে বাইতের মহব্বতের কথা বলতেছি হাসরের ময়দানের দিকে তাকাইয়া আমার নবী আপনার নবী বলে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো তাই নবীরে ভালোবাসলে কবরে সুখ আছে আল্লাহরে ভালোবাসলে কবরে সুখ আছে ওই আহলে বাইতকে ভালোবাসলে কবরে সুখ আছে এই তিনটা জায়গায় যদি ভুল করেন তাহলে কবর গেলে লম্বা বানায় ফেলাইব কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা এই জায়গায় যারা গেছে তারা জানে কবরটা কি জিনিস আজকে যারা গুরুস্থান করে একা একা পড়ে রয়েছে এই মুহূর্তে যদি আমি একটা ছেলের জায়গা দাঁড়াও তুমি আসলে এই মুহূর্তে যদি তারা আমি কই বাংলার পাড়া গুরুস্থানে যাও যাই একটা ভাঙ্গা কবরের ভিতরে রাত্রে বেলা ঘুমায় থাকা যাইবনি কেরে আর যদি দিনের বেলা কয় গুরুস্থানে যাও যাইবনি যাইব ও আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কহলি বইলা যায় যে গুরুস্থানে যাইতে তুমি ডরাও তোমার দাদা দাদি ওই গুরুস্থানে ফিরে রয়েছে আমার দাদা দাদি ওই গুরুস্থানে জনম জনম ফিরে রয়েছে যে গুরুস্থান থেকে ডরাইতেছ বৃষ্টি নাই বাদ নাই দিন না রাত নাই আজীবন হলে বলে তো মাগবো কেউ খবর বলতো না সেদিনা বিক্রি মনে করছে ভালো ভালো হয়ে যাবে বাবাটা মারানোর মধ্যে পড়ছে বাবা খাও না ঠেঙ্গি বেঙ্গালায় বাইকাছে একটু পরে ধরতাছি হয়ে দেখতো আল্লাহর রাই কইলে ডরাই রাত বুহাইলে ডর বয়স কলি বইলা যায় দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায়
দিনের রাইতে তোমার বান্দা তলবে যেন পাই আমার নাই তৈলে ডরাই রাতে ঘুমাইলে ডর বয়স কলি বুই না যায় আমার রাই তৈলে ডরাই রাতে ঘুমাইলে ডর বয়স কলি বুই না যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে বাংলা পারবাসী বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ তাই তৈলে ডরাই রাতে ঘুমাইলে ডর বয়স কলি বুই না যায় আল্লাহ তাই তৈলে ডরাই রাতে ঘুমাইলে ডর বয়স কলি বুই না যায় দিনে রাইতে তোমার বান্দা কইবে জানো দিনে রাইতে তোমার বান্দা কইবে জানো আল্লাহ তাই তৈলে ডরাই রাতে ঘুমাইলে ডর বয়স কলি বুই না যায় কবর বড় সাংঘাতিক জায়গা এই মুরব্বি বয়স কত আব্বা হ্যাঁ আমাদের বয়স কত ৮০-৮৫ কিটা কইছে ৮০-৮৫ আরে ফুলাফান সাফা সাফা বাইন্দা কি অবস্থা মাশাআল্লাহ আল্লাহ রাহত দরস করুন আমিন বলা গেল আর রাহত দরস করুন আমিন বল কি অবস্থা মোবাইল বলে গাড়ি ঘাড় ক্ষয় হয়ে গেছে মোবাইল বলে চোখের সুখে হারিয়ে গেছে মোবাইল মনে ফিরের দাঁড়াত ব্যথা হয়ে গেছে টাইম লস মানি লস এভরিথিং লস হয়ে গেছে মোবাইলের কারণে আর এই মুরব্বীরা এখন পর্যন্ত দেখে কারণ তাদের আগে মোবাইল ছিল না আর এখন ফরমালিন এসে খাওয়ান খাইতে এমন ভেজাল হয়ে গেছে একদিকটা শরীরের ভিতরে রক্ত নাই আরেকদিকে খাওয়ার মধ্যে শোষণ বন্টন নাই একদিকটা ভেজাল আরেকদিকটা ভেজাল ভেজালে জীবন বড় জঞ্জাল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মোবাইল ছোট ছোট ফুলাফান ৮টা-৯টা চলে ছোট ছোট ফুলাফান প্রত্যেকটা হাতে অ্যান্ড্রয়েড মোবাইল গজব হয়ে চলছে গজব প্রত্যেকটা ফুলাফানের মোবাইল চেক দিয়ে দেখবো হোয়াটসঅ্যাপের মধ্যে হাই লিখা রাখছে সব চেক করে দেখেন খবরে দেখেন আর ফ্রেন্ড ভর্তি ফ্রেন্ড অভাব নাই কিন্তু ১ টাকা বিপদ হয়ে চাইলে দেখবা কেউ নাই আইসিডি ভর্তি হতে হয় বন্ধু করো না কালকে মরে দেখো না জানার মাঠের মধ্যে দেখবা মানি হরি তোমার পরিবার কিন্তু তোমার মাঠের ভিতরে এই পৃথিবীতে সুখের মাত্রা আমার জন্য নাই দুঃখের মাত্রা নাই না কখনো বলবে না প্রেমিক এর হবে না প্রেমিক হলো হাল হইতে তারা তোমাদেরকে ছাড়া আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে যেটা লাভ হবে না কি এক অবস্থা প্রত্যেকটা হাতে মোবাইল 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 এদিকে হালকা গজব না ফোড়া গজব ফোড়া গজব তাহলে আহলে বাইতের মহব্বত দরকার আছে কিনা আরো বড় করে আছে কিনা আমাদের সাথে অনেকে আছে এজিদের ফকির কথা আছে এজিদের রহমাতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ জোরে কোন লেগা এ আমার ফোন ফান্ডি করে ফোন ফান্ডি আছে রে ফোন ফান্ডি এজিদের রহমাতুল্লাহ কোন দিব এজিদের রহমাতুল্লাহ নাকি লানাতুল্লাহ এর উপরে রহমত না গজব
আল্লাহ মোহাম্মদ না কত ফুলের মালা রাসূল বলে আপনার চিনলেন আমরা আহলে বাইতের পাগল কথা কোন ঠিক না আমাদের সেই মনে একটু কাছে কয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মাঠে যুদ্ধ করতে গেছে আসলে যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল দাওয়াতে গেছিল মুঝে কুফা ওয়ালো সবাই मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो सराय मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हो खुदा जाने कैसी मेज़बानी बहादुर पियासो कहे बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो जय माता झुका तो अल्लाहरी दरबारे সে মাথা কাটিল এজিদ সীমারে ঠিক না যে মাথা ঝুঁকাতো আল্লাহরই বলবে নবীর শান চলছে চলবে আপনারা রাজি আছেন না নাই বলেন আমি একটু ঘটনাটা কইলে অসুবিধা হইব রে বাজি ও যুবক পোলাপান কেন আমার নবীকে কেন ভালোবাসবো আহলে বাইত রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি ঘরের মধ্যে বসে বসে জিকির করতেছে আওয়াজ করে বলেন জিকির হবে একজনের জবান খুলে কোন তিনি কে ওই আল্লাহর জিকির এমন মশগুল হয়ে গেল ওই মুহূর্তে ফুরাতের প্রান্তর দিকে একটা কাফেলা আসলেন ফুরাতের প্রান্তর দিকে একটা কাফেলা আসলো এই কাফেলাটা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন আপনারা দেখবেন এখন পর্যন্ত কাফেলা আছে আল্লামা শহীদ নূরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে একটা কাফেলা অনুষ্ঠান করত এই কাফেলা অনুষ্ঠানে বাগদাদ শরীফ দেখাইতো কাফেলা অনুষ্ঠানে শ্রীলঙ্কায় হযরত আদম নবী কোন জায়গায় নামছে ওই পাথরটার ছাপ পর্যন্ত দেখাইতো ওই কাফেলা আমাদের দেশের মধ্যে কাফেলা আছে তারা হজের মধ্যে যাবে ওই তারা কাফেলা লইয়া হজের মধ্যে যায় আমার বাবা যখন দিল দুনিয়ার জমিনে আমার বাবা গজল একটা বই নিয়ে বইতো একটা ওজিফার বই আমার আব্বা পড়তো আর গুনগুনে একটা গজল গাইতাম মেরে বাজেন মনে বড় আশা ছিল কেউ ওদের গেছেন নি গেছেন সুন্দর নি একবার গেলে আবার যাইতে মন চায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম নবীজির মনে বড় যাব মদিনায় মনে
বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলার কথা বলছিলাম, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তুমি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে, সঙ্গে যদি না নাও গিয়ে মদিনাতে, ওরে আমার সালাম পৌঁছে দিয়া বলো, আমার নবীজির মনে আশা, মাশাআল্লাহ, যাব মদিনায় মনে যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দেব সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ি যাব ডানাতে বর করি, আরব সাগর পাহাড়ি দেব সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি, আমার আশা আছে সম্বল নাই, আশা নাই করি কেউ মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা যাব মদিনায়। বিশ্বাস করেন না করেন আমি জানি না, বিশ্বাস করেন না করেন আমি জানি না, যখন হাজী সাহেবরা নবীর রওজা মুবারকের পাশে যায় তখন আরবের পুলিশরা কয় তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান, কিন্তু হাজির মন আর সামনে চলে না, হাজির পাওয়ার সামনে চলে না, ওই দুইটা ছিদ্র দিয়া পিছনের দিকে ভিতরে ভিতরে তাকায় থাকে নবীর রওজা মুবারক দেখার জন্য। একবার যারা মদিনায় যাই বারবার মদিনায় যাইতে মনে চাই, ঠিক এমন ভাবে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা কাফেলা আসছে, কাফেলায় যারা দিবে হে আলী, ও আলী গো আমরা ফুরাতের প্রান্তর থেকে এসেছি, জুলাই বলেন কোন প্রান্তর থেকে, ফুরাতের প্রান্তর থেকে এসেছি, আমাদের মধ্যে জোয়ার এসে গেছে, আমাদের মধ্যে বন্যা এসে গেছে, ফুরাতের প্রান্তরে পার করে পানিতে ভেসে গেছে, এই পাড়ের মধ্য থেকে আমরা বাড়ি ঘর ভেসে গেছে, ঘরের খাবার টাবার সব বাইসা গেছে, আপনি তো মুশকিল কুশা, আপনি তো শেরে খোদা, আপনি একটু চলেন না ওই ফুরাতের প্রান্তরে দাঁড়ায় একটু নামাজ পড়া আল্লাহর কাছে একটু দোয়া করেন না। আপনারা জবান খুলে বলুন মওলা আলীর দোয়াটা কি সাধারণ নাকি? ওই মুশকিল কুশা শের খুদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ওযু করলেন, ওযু করে সুন্দর একটা জামা গায়ের মধ্যে লাগাইলেন, জামাটা লাগাইয়া হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিলেন, হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিলেন, ঘোড়ার উপর উঠে তিনি বসলেন। ফুরাতের দাবি হলো, ফুরাতবাসীর দাবি হলো মওলা আলী যায় একটু দোয়া করবেন, আর এই দিক দিয়ে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি মোবারক লইয়া গায়ের মধ্যে জামা মোবারক লাগাইয়া ঘোড়ার উপর উঠে তিনি বসে গেলেন। বললেন বন্ধুরা রে আমার লথালের বাবারা, ও বাংলার পাড়ার বন্ধুরা গো, এবার মওলা আলী যখন ঘোড়ার উপরে বসে গেছে গো, ওই মুহূর্তে দুটা চাঁদের টুকরা আইছে, সুবহানাল্লাহ,
চাঁদের টুকরা কলিজার টুকরা আসছে। একজনের নাম হলো ইমাম হাসান মুজতবা, আরেকজন হলো শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বরাদরে কলিজার টুকরা হযরত আলী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজন আসলেন। আয়েশা বাবার ডাক নিয়ে কয়, বাবা এত সুন্দর করে জামা কাপড় গায়ে লাগাইলা, হাতের মধ্যে এত সুন্দর লাঠি মুবারক নিলা, আবার ঘোড়ার রশিটাও নতুন লাগাইয়া ঘোড়ার উপরে উঠে গেছে, কোথায় যাইবা গো আব্বা? এবার ফুরাতের প্রান্তরে মানুষগুলা তাকায় রইছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও হাসান হুসাইন, আমি কোথায় যাই জানুনি? এই যে তাকায় দেখো একটা কাফেলা আছে, কাফেলা ওরা ফুরাতের প্রান্তর থেকে এসেছে, ওরা ফুরাতের প্রান্তর থেকে এসেছে। ও হুসাইন, ওদের বাড়িতে বন্যা ভরপুর, ঘরের মধ্যে পানি উঠে গেছে। আপনারা নিজেও তো দেখছেন যখন তো বাংলাদেশে বন্যা হয়, আমি কিন্তু যা তৌফিক আছে তা নিয়ে চলে যাই। চলে গেছে সুনামগঞ্জ, চলে গেছে হবিগঞ্জ, চলে গেছে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনা, চট্টগ্রাম, জায়গা জায়গা যায় নাম দিয়েছি। আমার যতদূর তৌফিক আছে এতটুকু আমি চেষ্টা করেছি, আপনিও চেষ্টা করবেন। বন্যায় যারা পড়ে এটা কিন্তু অভাবী না, বন্যায় যারা পড়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা গরিব না, তারা হলো পরিস্থিতির শিকার। সেই পরিস্থিতি তারও হয়েছে, আগামীকাল আপনারও আবার সেই পরিস্থিতি হতে পারে। কথা বল ঠিক না? এই জন্য বন্যায় কবিত মানুষের পাশে দাঁড়ানো। আজকেও দেখলাম রে বাবা, একটা দেখলাম পদ্মা নদীতে, দেখলাম কোন কি ফেরিঘাট ধরে, হ্যাঁ দৌলতিয়া এই যে লঞ্চ ঘাট আছে, ফেরিঘাট, ওই ফেরিঘাটের মধ্যে দেখলাম একটা বাস একেবারে যখন গেল, কিন্তু দেখলাম ফেরিঘাট উপরে ওঠার পরে দেখলাম বাসটা উল্টায় একদম পানির মধ্যে চলে গেছে। পানির মধ্যে একদম 2 সেকেন্ডের ভিতরে এটা আস্তে করে ডুবে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম কিছু ব্যাগ বাইসা উঠছে, ব্যাগের লোকে কিছু মানুষও বাইসা উঠছে, কিন্তু খবর নিয়ে দেখলাম অনেকগুলো মানুষ বাসের ভিতরে ছিল, মাত্র 4-5 জনের উপরে বাইসা উঠছে। হয়তো আল্লাহ তাদেরকে বাঁচাইছে। প্রায় 60 হাত পানির নিচে বাসটা পড়ে আছে। এমন একটা সমস্যা রে বাবা, সে নিজেও জানে না এখানে গেলে বাসে 2 পা মারা যাইব। আমিও কিন্তু জানি না যে আমি আজকে এখানে বলা করে যাবো, হয়তো স্পিড বোট দিয়ে একেবারে তুফানে ফেরা মেরা যাবো কিনা, কিন্তু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকের মাহফিল এমন হতে পারে কারোর জন্য শেষ মাহফিল রে আব্বা। বাহাদুরি করিস না বাবা, ও মুরব্বি বাবা, বাহাদুরি করার দরকার নাই রে আব্বা। বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার বাবা চলে গেছে, 6 বছর হয়ে গেছে। কে কোন দিন কিভাবে মারা যাবে কেউ জানে না। ওই দিন দেখলাম ঈদের আগের দিন লঞ্চের ভিতরে মাথা লাগিয়ে দেখলাম একটা লাশ, একবার সিফার মধ্যে হইয়া একদম শরীরটা সিলতে 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 ওর দেখ হইয়া কাইটটা যায় নদীর মধ্যে হয়ে গেছে। সেই নিজেও জানে না এইভাবে নদীর মধ্যে তার মরণ হবে। আজকের মৃত্যুর অধিকার বাসটা যখন পানির নিচে ডুবে যায়, খবর নিয়ে দেখলাম এর মধ্যে শিশুর অভাব নাই, অনেকগুলো শিশু ছিল বাসের ভিতরে। সে নিজেও জানতো না। একটা লোকে কয়, ও ভাই আমার, ও পুলিশ প্রশাসন, আমি এই আমার বাসের ভিতরে আমার সন্তান ছিল, আমার বাগ্নি ছিল, আমরা কিছু পাই আর না পাই, আমার সন্তানের লাশটা আমার কাছে উঠাইয়া দেন। এটা কত বড় আত্মনাদের কথা। ও আল্লাহ, এমন ভাবে যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমরা এমন ভাবে হঠাৎ বিপদে ফালাইয়া মাইরো না। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। এই জনকে কোন দিন চলে যাব আমরা জানি না, কার কোন দিন বিপদ আসে আমি জানি না। আজকে আমার বিপদ, কালকে আপনারও বিপদ আসতে পারে। এই জন্য আমি প্রায় সবে মাহফিলে বলে থাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানি না গো আল্লাহ, মরণের কতদিন। বাবার যুবক ভাইরা একটু মহব্বতে গান, আমার মরণের কতদিন বাকি আমি জানি না গো আল্লাহ, মরণের কতদিন বাকি
আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই কোরবানো কি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে আইসা কাইলা নিব চোখে দিয়া আমি জানিলাম গো। মরণের কত দিন বাকি, আমার মরণের কত জানিলাম গো। আল্লাহ মরণের কত, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম গো। আল্লাহ মরণের কত দিন বাকি, একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে। আজকে দেখলাম অনেকে কমেন্টস বক্সে লিখতেছে ড্রাইভারের দোষ, কি কয় এটাও ঠিক আছে, তোমার নাই হুশ আমার কি দোষ, অনেকে ড্রাইভারের দোষ। আরে বাবা তার মরণ লেখা আছে, বাস ফেরে অনেক ফেরে মরবো, কথা কন নাকি? নিজেও তো জানি না কখন মরবো, চোখের সামনে ফোলাফান বেরিয়েছে দোকানো, বড় জায়গা ফোর বুকের রত্ন উঠছে, এ বলেছে তুই লাফেরিকা যাইতে পারছে না, মারা গেছে। এমন ইতিহাস আছে না নাই? না খালি মুরব্বীর আগে ফোলাফান মরতো না, ছোট বাচ্চা গেছে কেনা আর আইসিনি। খবরদার, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আজরাইল আসার আগে আহলে বাইতের মহব্বত অন্তরে দরকার আছে কিনা? আমি তো এই কথাটা বোঝাতে চেষ্টা করতেছি, আহলে বাইত আমুল লাগে কি করছে আর আমরা আহলে বাইতের লাগে কি তা করি। ইমাম হুসাইনকে আব্বা কাফর দিয়ে নতুন দেখা যায়, মনে আসেনি? কাফর দিয়ে নতুন দেখা যায়, হাতে দিলে আড়ি দেখা যায়, আর গোয়ার হবে সাহায্য হয়েছে নসিরাও তো নতুন। কি লেগে কই যাইতেছেন? কই ফুরাতের প্রান্তরে বন্যা দেখা দিছে, তাদের লাগে একটু দোয়া করতে যেতেছি। এবার ডাক দেখ আব্বা সাহেল হইল ফুরাতবাসী, দোয়া করবেন আপনি। আমরা দুই ভাই যদি আমিন কই মাঠটা কেমন লাগবো? আর বড় করে কোন সুবহানাল্লাহ কেন বলবেন? মারফতি কথা নাও, এই কথা কি সাধারণ কথা নাকি? এটা ভিতরভুক্তি, ভিতরে ভিতরে ঢুকলে বুঝবে, না বুঝে বুঝতেন না। আরে খালের মধ্যে যে খালো পানি থাকে না, এই খালের মধ্যে কি কারেন্টের জাল থাকলে মাছ লাগবো? খিতা লাগবো কাওয়া, খিতা লাগবো কাওয়া, কাওয়া লাগবো কাওয়া। খালের মধ্যে পানি নাই, খালো কারেন্টের জাল দিলে কি মাছ লাগবো? জানুনি মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি আর হবে পাতা দিলে, যদি মোহনা শুকনা থাকে, যদি মোহনা শুকনা সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে, গাছ যদি হয় বীজের জোরে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না।
সময় গেলে সাধন হবে না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, বাবা আপনি দোয়া করবেন, আমার মন চাইতেছে আমরা আমিন কমু। সন্তান একটার সামনে বসাইছেন, আর একটা সন্তানকে পিছনে বসাইয়া সবাই আমার সাথে সাথে বিনায়কগণ, বন্ধুরা রে আমার, ও আমার বাঙ্গাল পাড়া বাবারা, ও আমার ধানের বন্ধুরা গো, এবার মৌলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সামনে বসাইলেন, আর একজনকে পিছনে বসাইয়া সুজা চলে গেছে ওই ফোরাতের প্রান্তরে। এবার ফুরাতবাসীরা কয়, আমরা তাকে দেখলাম মৌলা আলী মুশকিল কুশা হায়দারে কাররার শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধুরে, এবার উনি ফুরাতের প্রান্তরে যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত নামাজ পড়ে কয় রাকাত? এই নামাজ আমরা চাই কি চাই না? এই যুবকরা যদি মসজিদে যাইতো, এই রথারিতে আর 5টা মসজিদে দরকার হইতো। কথা কোন ঠিক না বেটি? নামাজ যে পড়ান খবর দেওয়া লাগবে, নামাজ না পড়লে বিচার দেওয়া লাগবে। আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরের মধ্যে নাইমা তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জবান খুলে কোন কয় রাকাত? এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? এই জন্য নামাজ পড়া যাবে, কিন্তু সুদ খাওয়া যাবে। আমাদের দেশের মধ্যে বহুত নামাজি আছে, কপালে দাগ ফালা, পাওয়ার গোড়ার মধ্যে কর ফালা, গিরার মধ্যে কর ফালা, কিন্তু সুদখোর নাম্বার 1। এমন নামাজি আছে না নাই? মুশকিল জায়গা শুধু ইমাম সাহেব বলে দাঁড় মিরা, ইমাম সাহেব ফ্যানরা মুস্তারেন না, ইমাম সাহেব মসজিদরা মুসলমান জানা দোলাবালি পড়া, আর মুয়াজ্জিনে তো হাত ওই দেন কো 2 মিনিট দেরি ছিল লাগা। তাই না 7 দিন পরে 2 বার যা মসজিদ, আর মুয়াজ্জিনে 2 মিনিট দেরি ছিল লাগা হিসাব লইতে আইছে, জুতাটা খুলে গালটা কথা মারা দরকার আছে। হাসর মাঠে সবার মাথা 60 গজ, কয় গজ? 60 গজ। সবার মাথার উপর দিয়া অনেকগুলা চেহারা নূরে চমকাইব, নূরে। তখন নবী জিজ্ঞাসা করবো, ওই মুসল্লিরা চিনুনি কেনাইনি? এরা হইল দুনিয়ার মুয়াজ্জিনের দল, আর তুমি তারা দুনিয়াতে দমক মারো। কিতা করছ না করছ মুয়াজ্জিনের দাম কম না বেশি? মুয়াজ্জিনের সম্মান করতে হবে, ঠিক কিনা বলো? ইমাম সাহেবকে সম্মান দিয়ে কথা বলতে হবে। 5 টাকা বেতন দেবে, 10 টাকা জারি মারে। 5,000 টাকা বেতন দেবে, 50,000 টাকা জারি মারে। খবরে দেখবেন তিনি মসজিদের বেশি ডাক্তারি, খবরে দেখবেন তিনি সবই সুদ করতে পারবো। সুদখুরে সাইজ করতে যে মজা লাগে আমার ফুলাফানি বলে দরকার হয় মালিকের দোকান খাবো, সুদের করলে আবার খাবো, পোলাও করলে সুরে চাই না, পোলাও করলে খাইতাম না। ঠিক না?
পরিবারে গরিব হইতেছে। এখন সমাজের দায়িত্ব মসজিদের হাতে গেছে, দেন দরবারে বরকত নাই, মসজিদে আরাম নাই, বারবার ইমাম সাহেব নামাজটা শর্ট করে না, আর বাজারে হয়ে বা হয়তো লোকে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, বই কাপড় ভাই চায় না, কথা ঠিক না? আপনার মানুষ রাগ করছেন? বাজার কি বালা জায়গা না নিকৃষ্ট জায়গা? মসজিদ কি বালা জায়গা না খারাপ জায়গা? বালা জায়গার মানুষ বেশি না বাজারে বেশি? এটা কিসের আলামত? কথা বলেন, এটা কিসের আলামত? কিসের আলামত? শুরু হয়েছে গেছে। সুদ খাওয়া কি হালাল না হারাম? আমি আহলে বাইতের ওয়াজ করতেছি, আমরা রাগ করলে করবেন, আমার আমরা ভালো করেছি একবার ঠাড়া লাভ দিলা। হারামের মধ্যে কোনো আরাম নাই, আর হারাম খুনের সঙ্গে আহলে বাইত প্রেমিকদের কোনো সম্পর্ক নাই, মুনাফিকদের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক নাই, কাফেরদের সঙ্গে মুমিনদের কোনো সম্পর্ক নাই। কথা বল ঠিক না? বলে আমার ফুলাফান্ডি করুন, মসজিদের মধ্যে ইমাম সাহেবের পক্ষে থাকবেন, ইমাম সাহেবের মাঝে মাঝে দেশি মুরগি নিয়ে খাওয়াবেন। আজকে করে খাওয়ান না, মজা লাগছে। চিংড়ি মাছটা বেশি বড় না, মোটামুটি ছোট সাইজের, বড় না ছোট না, মানে এমন বলেছে একটা মুখমালে একটা খাওয়ান যা ওরে হ্যাঁ জি পালা। আরে বেড়া রে খাইবার লাগে পাগল হয়েছে দেরি। এই শান্তি লাগতেছি মাত্র 3 মিনিটের ওষুধ দিছি, মাঠ মারুন না করো তাই বুঝে ইচ্ছা করলো সবাই। তবে কথা কথা চাই, সুদখুরির কোনো বেল নাই, ঘুষখুরির কোনো টাইম নাই। ঘুষখুর দরবারে বই বাড়া বই বিচারে যাবে, শুধু শুধু ফুল এখন বুঝে কি করছে, সফিক দিয়ে আমার দরবার করে নিচ্ছে। এই ঘুষখুর শব্দটির কারণে আর ঘুষখুর মূল্যায়নের কারণে আজকের সমাজে এত সমস্যা ওয়াজ দিয়া কি তো আমরা তো কিছু মূল্য আছে, দেখবেন টাকা খাইয়া তালাকে মাসালা ঘুরাইলা অকর সরাসরি 10 জনের সামনে কইছে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া 22 তালাক 14 তালাক দিয়া হরম গিলিছে। এরপরে গিয়া গুফনে যে হন বাজে কে লয়া আবার জোড়া লাগাই দে, জোড়া লাগাইছে না, এটা জিন আর সারা লাগাইছে। আর আমার কাছে ফতোয়া গেলে এমন ভাবে লিখি যেটা আছে আছে, যেটা গেছে গা গেছে গা, কোন শিক্ষা করছো ভালো লয়া গো ফতোয়া করে দাও। কত কি আছে বাবা? আমরা আহলে বাইতের পাগল, আহলে বাইত মুনাফিকি করে না। যদি যুদ্ধের ময়দান থেকে যদি তারা যাইতো না তাইলে আজকে রক্ত দেওয়া লাগে না। ওরা বলছে না যাইতাম না, মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এই জন্য এখন আমাদের মধ্যে ঈমান আছে না নাই? মওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ফুরাতের প্রান্তরে, মনে আছে নি বাজান? মনে আছে নি? আর যিনি বাবা গাঞ্জা কাছে করে ধরুন, আর যিনি মা বাপরে ঈদের কাপড় কিনে দিছস না ফুলাফান্ডি, নিজের ফ্যান শার্ট কিনছো, মার একটা শাড়িতে মন শাড়ি তাই করে ধরুন, আজকে জন্মের শেষ করে দিয়ে যাবো। মা বাপরে যারা কষ্ট দিব তাইর কাছে মুড়ি দেয়া গরু হয়ে যাবা, ও মা মুড়ি দূর করুন মুড়ি। আরে বহুত রকম আছে। এখন যদি বাঙাল ভার ভাইয়ের নাম কিতা? সুমন, আবু সাইদ, জারুমিয়া সব সভাপতি আলাস, এই 3 জন লয়ে যদি একটু কারাম না করি দেখবেন 70% বুড়া বাপ বুড়া মারা বলবো হুজুর আমার ফুলারা আমরা খবর লয় না। কোন দিক ওয়াজিরি বিয়া করছে, এ বউর কাছে মুড়ি দিয়ে গেছে, এ বাপ মার খবর লয় না। আর কিছু কিছু মুড়ি আছে ফিরে গৌলে গেলে ফিরে সেই খুশি ও যায় আব্বা গাতার মধ্যে একটা বল মাছ সরছি না আব্বা, এটা মত করছে আমি রেডি মেলে লইছি আব্বা
বাপে কদই না তান শুনি বেশি আলো রান্না না বাবা আসি আর আমি এলে কইলাম বলে তোমার কাতার মধ্যে একটা মাছ সরছে এটা তোমার আম্মা আব্বার লয়ে খাও যদি আমি যদি এটা ফেরত পাঠাই যে ফেরত পাঠাই দিত আর মা যদি শুনতো যে ছেলের ফিরে বল মাছটা না রেখা আমার লাগে পাঠাই দিছে ওই মা এত খুশি হইলে নিজে না খাইয়া রান ডালো হইলে আমরা তো শিখছি করতে গেল যে ফিস সাহেবের মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা ফিস সাহেব না এটা সকালবেলার বাড়ি পেশাব ফিরি মরে দি আলি সুন্দর গামলা বরবার লাগে মই ফিরি মরে দি করো রাজপথে ভাবা জানা হক কত কোনা কি হবে বয়া বয়া বিবয়া বেনসন শাহ গাঞ্জা শাহ খানদাত বয়া বয়া গরু জমান খালি খাওন এইবার রাজপথে দিব হক কত বল দিব মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে একটু মুনাফিক কেন বলে বাগের বাচ্চা কিংবা সাইডটা বলে দেখবা এরপর বলা মুনাফিকদের দিকে দরকার নাই কথা বলতে ঠিক হবে আজকে ওয়াশ টাইম জায়গা দিতাছি শুধু বুঝাইয়া দেওয়া যাবো বাঁচতে বাঁচার মতো বাঁচো না বাঁচলে সুইট সিমার মধ্যে ভরে দেখে ভরে দিকে আচ্ছা আপনারা একটু সুমন ভাই বুঝলাম না বাবা আমি আইছি প্রায় 2 ঘন্টা দিছে না ওই যে বললাম প্রায় 40 মিনিট এরপর ওয়াজ করলাম প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমার 1 টাকা সাদিল কেন কোন হইলে না সত্যি কথা আমার মাথা ব্যথা করছে আমি বুঝলাম একটা বিবেক বিবেচনা মানুষ রাখবো আরে একটা বসে আছে সাকের খাইনি বেটা একে গোলাপি গেঞ্জি কই যাও কোন মিয়া মাথা বসে